সো হ্যালো গাইজ, আমি আর ইন্ট্রোটা নিতে ভুলে গেছি। আজকের দিনটা শুরু হচ্ছে, মানে আজকের দিনে যে ব্লগটা তোমরা দেখতে চলেছো, এই ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে একদম মিড ডে থেকে। আমি যাচ্ছি হচ্ছে এখানে মানির সাথে একটু বাজারে, হাবড়ায়। ভাইয়ের একটা জামা এক্সচেঞ্জ করতে। এটা হচ্ছে আমার ছোটো মাসি এসেছিলো। তো টাটা, টাটা করে দাও। তো এখানে আমি রেডি হয়ে একদম বুনু আর ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, একটু মজা করছিলাম ওদের সাথে। আর ও এই যে দেখো এরকমভাবে আমাকেও ভয় দেখাচ্ছে। ও এটা নতুন শিখেছে, তো আমাকেও প্রায় মানে সবসময় এরকম ভয় দেখিয়ে গেছে। আর মানি ঘরে রেডি হচ্ছিল, তো আমি বুনুকে কোলে নিয়েছিলাম। 12:55। হ্যাঁ, সো এখানে আমি চলে গেছিলাম হচ্ছে মানিকে সব মানির কাজ বাজ মিটিয়ে আমি বৃষ্টিদের বাড়ি চলে গেছিলাম। আমার একটু হেয়ার কাট করতে যাব, তাই জন্য ওকে আমি আমার সাথে করে নিয়ে যাব। সেই জন্যই ওর বাড়ি গেছিলাম অ্যাকচুয়ালি, একটু কোম্পানি দেবে যাতে ও আমাকে, তো সেই জন্যই গেছিলাম। আর ও স্নান টান করে রেডি টেডি হয়ে আমার সাথে যাবে। সো তোমরা দেখতে থাকো, এনজয় করো। তো আমি এখানে ওর সাথে বসে একটু চিটচ্যাট করছিলাম। আর যেহেতু আমার টার্ন একটু পরে ছিল, সো এখানে আমি সামনের আয়না দেখে নিজের অ্যাঙ্গেল ঠিক করছি ফোনটা ধরার। তো এগুলোই করছিলাম আর কি। সো দেন বসে থাকতে থাকতে অ্যাট লাস্ট আমার ডাক আসে, অ্যান্ড আমি চলে যাই আমার হেয়ারটা ওয়াশ করানোর জন্য। তো এখানে বসে খুবই বোর হচ্ছিলাম, তাই জন্য বৃষ্টি আবার আমার পাশে এসে কথা বলছিল, বক বক করছিল। আর তারপরে দেখো ট্রান্সফরমেশনটা কি হয়। যদিও ফুল ট্রান্সফরমেশন এখানে নেই একদমই, আর আমি একদমই সিম্পল হেয়ার কাট করেছি, সেটা আমি ইলাবোরেটলি বলেছি পরে কেন কি। আর দেন গাইজ, জাস্ট হেয়ার কাট করার আগে মানে ওয়াশ করানোর পরে আমার হেয়ারটা যখন ওরা ড্রাই করছিল হেয়ার ড্রায়ার দিয়ে, মানে জাস্ট কি স্ট্রেট লাগছিল। আর আমার স্ট্রেট হেয়ার ভীষণ পছন্দ, মানে আই জাস্ট লাভ স্ট্রেট হেয়ার। সো যখন স্ট্রেট করছিল আমার জাস্ট দুর্দান্ত লাগছিলো। আর দেখে তখন মনে হচ্ছিলো আমি কেন আমার হেয়ার স্ট্রেট বা স্মুথনিং করাই না, বাট স্টিল আমার তারপরে পাশের জনকে দেখে থাক, আমি আর সেটা বললাম না হেয়ার স্ট্রেট করালে কি কি হয়। তো যাই হোক, बट गाइस जो भी हो मेरे पास जो है वही सबसे अच्छा है मतलब। অ্যান্ড গাইজ, হেয়ার কাট করার পর ভীষণই ফ্রেশ ফিল হচ্ছিল আর খুবই ভালো লাগছিলো, অ্যাজ ইট ইজ যেটা হয় আর কি, মানে যেটা হয়ে থাকে। তো হ্যাঁ, আই ফিল গুড। অ্যান্ড বাড়িতে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। আর হেয়ার কাট করে এসে একদম লাঞ্চটা আমি সারছিলাম, তখন 5টা বাজে। কখনো আমি এরকম মানে এই টাইম হয় না, বাট হয়ে গেছিলো কোনো কারণবশ, এই কারণবশতই হয়েছিল। গাইজ, দিস ইজ মাই ফাইনাল আউটকাম, অ্যান্ড আমি একটু সিম্পল কাটিয়েছি। আই মিন মানে ব্যাক সাইডে ইউ দিয়েছি আর সামনে 2 স্টেপ লকস কেটেছি। অ্যাকচুয়ালি আমি প্রতিবার লেয়ার কাটি, ভি কাটি, লেয়ার বা ভি এই দুটোর মধ্যে যে কোনো একটা কাটি, বাট আমার না ওইটা কাটলে অ্যাকচুয়ালি লেন্থটা শর্ট হয়ে যায়, ইউনো, এখনও হয়ে গেছে। তো হ্যাঁ, বাট অন্যান্য বারের তুলনায় এবার একটু কম শর্ট হয়েছে। অ্যাকচুয়ালি ওই প্রতিবার শর্ট মানে ইউ বা ভি বা স্টেপ কাটলে আমার হেয়ার লেন্থ ছোটো হয়ে যায়, আর গ্রোথ আমার খুব একটা তাড়াতাড়ি হয় না। দ্যাটস ওয়াই আমি এরকম একদম সিম্পল করেছি। আর এত তাড়াতাড়ি করলাম কারণ আমার এখনও আমি একটা স্পা মাস্ক কিনেছি, এই হেয়ার মাস্ক কিনেছি, এইটা ইউজ করতে লাগবে। আর তার বাদেও আমি একটা কালার কিনেছি, সো হেয়ারে কালার হবে, বাড়িতেই করবো এগুলো। কারণ আমি আগেই বলেছি যে আমি খুব একটা ওরকম মানে কালার ঠালার করা পছন্দ করি না।
যতদিন ন্যাচারাল রাখতে পারি ততদিন ন্যাচারালি থাকুক, বাট ইয়া, দ্যাটস ইট মি। আর এটা একদম রাতের বেলায় আমি পড়ছি, মানে একদম রাত না, ওই তখন 9:30 10টা বাজে, তখন আমি পড়ছিলাম। আর পড়তে পড়তে একটু ব্রেক টাইমে আমি এটা জাস্ট একটু ক্লিপ নিয়েছি। আর এরপরে চলে যাবে একদম নেক্সট ডে। আমি ভাবছিলাম যে মানে কালকে, মানে গতকাল আর তার আগের দিন, এই 2 দিনের ব্লগ আমি একসাথে রাখবো, বাট একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আর যেখানে আমার কাটছাট দেওয়ার মতন সেরকম কিছুই নেই। সো আমি ভাবলাম না, দুটো আলাদা করেই পোস্ট করি। So that's it for today, and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. Bye bye, see you in the next, and নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করে থাকো, একটু এক্সাইটিং হতে চলেছে, মানে এই ব্লগেরই নেক্সট পার্ট। তো আজকে ব্লগটা আমার পোস্ট হবে, আর আজকে হচ্ছে 20th সেপ্টেম্বর অ্যান্ড কালকে হচ্ছে 21st সেপ্টেম্বর, মানে হচ্ছে কালকে মহালয়া। সো শুভ শারদীয়া সকলকে আগাম, মানে আগে থেকে আমি জানিয়ে রাখলাম তোমাদেরকে, যেহেতু কালকে আমি ভিডিও খুব সম্ভবত পোস্ট করতে পারবো না। যদি পোস্ট করতে পারি তাহলে খুবই ভালো, কারণ কালকেরও একটা ব্লগ হবে। সো কালকের দিনটা একটু এক্সাইটিং আর একটু বেশি স্পেশাল। সো হ্যাঁ, মহালয়া, তার মানে বুঝতেই পারছো একটু স্পেশাল, আর তার থেকে আরও বেশি, মানে বেশি স্পেশাল কারণ একটা কারণ আছে। সো তোমরা দেখলেই বুঝতে পারবে। সো কানেক্টেড থেকো অ্যান্ড পুরোটা দেখতে পারবে।